আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সে সমস্ত মাছ ও চিনি খাবারই ভাইদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি নিশ্চয়ই বুঝতে পারছেন। আসলে যেহেতু বাংলাদেশের একটা বড় অংশ বা পশ্চিমবঙ্গের বা ইন্ডিয়ারও বেশ কিছু অংশে শিং, মাগুর, পাবদার একটা বিশাল চাষ কিন্তু রয়েছে। সো এই শিং, মাগুর, পাবদা যারা চাষ করছেন তাদের খাদ্যের কি আসলে তারা ফিড হিসেবে কি অল্টারনেটিভ ব্যবহার করতে পারেন সেই বিষয়ে না আজকের ভিডিও। অর্থাৎ যাদের পুকুরে শিং মাছ, শিং আছে, পুকুর মানে মাগুর আছে, পাবদা আছে, তারা আসলে খাবার হিসেবে কি অল্টারনেটিভ ফিড ব্যবহার করতে পারেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করবো। চলুন শুরু করি। দেখুন, বিষয়টা হচ্ছে যে শিং, মাগুর, পাবদা এই মাছগুলো সাধারণত হচ্ছে প্রোটিনের প্রতি একটা টান খুব বেশি থাকে আসলে। হ্যাঁ, প্রোটিনের প্রতি টান খুব বেশি থাকে। কি বলবো, মানে এদের খাবার একটা ভালো প্রোটিন থাকতে হয় এদের বৃদ্ধির জন্য। এখন মুশকিলটা হচ্ছে যে যখন প্রোটিনের আমি কথা বলছি যে হ্যাঁ প্রোটিন আমাকে বেশি থাকতে হবে, প্রোটিনের মান বেশি থাকতে হবে, যখনই প্রোটিন তখনই কিন্তু টাকাটা বেশি, ফিডের দাম বেশি। প্রোটিন সমৃদ্ধ যখন খাবার আপনি মানে বেশি প্রোটিন সমৃদ্ধ যখন খাবার আপনি কিনবেন, আপনার দাম স্বাভাবিকভাবে বেশি আপনাকে খরচ করতে হবে। আপনি খাবার যদি তৈরিও করেন, নিজ হাতে খাবার যদি তৈরি করেন, সেখানে প্রোটিনের মান যদি বেশি রাখতে চান, সেখানেও কিন্তু হচ্ছে আপনার কী করতে হবে, সেখানে হচ্ছে আপনার কিন্তু মানে টাকা ইনভেস্ট করতে হবে। প্রোটিনের দাম কিন্তু বেশি। সো প্রোটিন যখনই আপনি বেশি খাওয়াবেন তখনই হচ্ছে আপনার খাবারের দাম বেশি লাগবে। এখন অল্টারনেটিভ কী ব্যবস্থা করা যায়? অল্টারনেটিভ ব্যবস্থা হিসেবে যেটা করা যায় সেটা হচ্ছে যে আগেই বলি, আমাকে যারা নিয়মিত ফলো করেন আপনারা তারা খুব ভালো করে জানেন যে আমি বরাবর হচ্ছে পুকুরে প্রাকৃতিক খাদ্যের মজুদ থাকতে হবে সারাক্ষণ, এটার পক্ষপাতী। অর্থাৎ পুকুরের খাদ্যে মানে যে কোনো মাছ চাষ করা হোক না কেন, যে কোনো ধরনের মাছ চাষ করা হোক না কেন, সেই পুকুরে অবশ্যই প্রাকৃতিক খাদ্য পর্যাপ্ত থাকতে হবে। তারপরে হচ্ছে আমি সম্পূরক খাবার বা এই খাবারে যাব। এখন এই অল্টারনেটিভ সম্পূরক খাবার পুকুর মানে শিং, মাগুর বা পাবদার ক্ষেত্রে কি করা যায়? আপনারা বেশ কিছু বিষয় মানে জেনে থাকবেন। সেটা হচ্ছে যে তিনটা আমি অল্টারনেটিভ সোর্সের কথা বলবো। শামুক, একটা হচ্ছে শামুক, একটা হচ্ছে রক্ত। রক্ত মানে হচ্ছে যে কোনো প্রাণীর যে স্লটার হাউসগুলোতে যেখানে জবাই করা হয় তারপর যে রক্ত, এবং নাড়ি ভুঁড়ি, এগুলোকে হচ্ছে আপনি এই পুকুরে মানে এই শিং, মাগুর, পাবদার খাবার হিসেবে দিতে পারেন। মনে রাখবেন এগুলো খুবই খুবই হচ্ছে শিং, মাগুর, পাবদার জন্য খুব উপযোগী একটা খাবার এবং খুব দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। কারণ শামুক, তারপরে এই রক্ত বা নাড়ি ভুঁড়ি, এগুলিতে প্রচুর পরিমাণে হচ্ছে প্রোটিন আছে কিন্তু। সো হাই প্রোটিনটা কম দামে পাওয়া যায়। দেখবেন যে আপনি যদি চেষ্টা করেন তাহলে এই রক্তগুলোকে হচ্ছে কিন্তু ওই গরু বা খাসি বা যার যেখানে জবাই হচ্ছে সেই রক্তগুলোকে, এমনকি পোলট্রির যে রক্ত, সেই রক্তও কিন্তু আপনি শুকিয়ে এটাকে, আমার আরও ভিডিও আছে এই সংক্রান্ত, আপনারা হচ্ছে ভিডিওগুলো দেখলে বুঝবেন যে কীভাবে আসলে দিতে হবে বা কতটুকু রক্ত দিতে হবে, সবগুলো কিন্তু দেয়া আছে আসলে। মানে শুকিয়ে এটাকে হচ্ছে দিতে পারবেন। শামুকের মাংস কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রোটিনের উৎস হিসেবে মাছ বা চিংড়ির জন্য, মাছ মানে এই শিং, মাগুর, পাবদার জন্য। এবং নাড়ি ভুঁড়ি, এমনকি পোলট্রির যে বিষ্ঠা, মানে পোলট্রির যে নাড়ি ভুঁড়ি, সরি বিষ্ঠা না, পোলট্রির যে নাড়ি ভুঁড়ি, এটাকেও কিন্তু প্রসেস করে কী করে দেওয়া যাবে আমি কিন্তু অন্য একটা ভিডিওতে বলেছি। সো ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। এই নাড়ি ভুঁড়ি বা পোলট্রির যে নাড়ি ভুঁড়ি, সেটাকেও আপনি শিং, মাগুর, পাবদার খাবার হিসেবে দিতে পারবেন খুব ভালো মতো। ঠিক আছে? তো এই খাবারগুলো দিয়ে যদি হচ্ছে আপনি মানে শিং, মাগুর, পাবদার খাবার তৈরি করেন, আপনার ভাবার কোনো কারণ নাই যে আপনাকে বস্তা বস্তা রেডি প্লেট খাইয়েই হচ্ছে মাছ চিংড়িকে বড় করতে হবে। এটা কোনো মানে ব্যাপারই না। আপনি যে কোনো একটা ফলো করেন, শামুক, ব্লাড মিল, অর্থাৎ মানে ব্লাড হলে তো ভালো, ব্লাড মিল যদি পান, নাড়িভুড়ি পান, যে কোনো কিছু, শর্ত হচ্ছে তার সাথে অবশ্যই আপনি একটা মাল্টি এনজাইম প্রয়োগ করবেন, তার সাথে হচ্ছে আপনি একটা বায়োভিগর প্রয়োগ করবেন, তাহলে হচ্ছে আপনার যথেষ্ট। তো এই মোটামুটি আপনারা যদি হচ্ছে আমি এর আগেও হচ্ছে এটা এই যখন আমি ব্লাড বা রক্ত দিয়ে যখন হচ্ছে কী করে খাবারের ব্যাপারটা যখন মানে ভিডিও তৈরি করেছিলাম, আমাকে অনেক খামারই পর্যাপ্ত রেসপন্স দিয়েছিলেন যে হ্যাঁ তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। তো আপনারাও এটা ব্যবহার করে দেখুন, যদি রেজাল্ট আসে আপনারা হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে এগুলো তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।